বিশেষ করে কনক সরোয়ার, পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস সাহেব, তারা সবাই কিন্তু দেশের জন্য অবদান রেখেছেন। বাংলাদেশটা স্বাধীন হওয়ার পিছনে তাদের অনেকটা ভূমিকা রয়েছে। তারা অনেক ত্যাগ তিতিকার বিনিময়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আপনারা যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনবেন, এরপরে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সম্মানিত দর্শক, আজকে আমি আলোচনা করব আমাদের বাংলাদেশে কোনো ইস্যু নিয়ে না, বরং বাহিরের একটা ইস্যু নিয়ে, প্রবাস জীবনের কয়েকজন মানুষকে নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আপনারা আমার ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো সম্মানিত দর্শক, আপনারা জানেন একজন সাংবাদিক, আমার দেশ পত্রিকার সাংবাদিক, বয়োবৃদ্ধ একজন মুরব্বী জনাব মাহমুদুর রহমান সাহেব যখন আমাদের বাংলাদেশে এসেছিলেন, ওনাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল। একটানা যখন 2-3 দিন হয়ে গিয়েছিল, তখন প্রবাস জীবনের আরও কয়েকজন সাংবাদিক আমাদের বাংলাদেশটাও স্বাধীন হয়েছে। তারা অনেকটাই সহযোগিতা করেছেন, এটা কখনোই অস্বীকার করার মতো না। তো সম্মানিত দর্শক, এই 3 জন সাংবাদিক যখন মাহমুদুর রহমান সাহেবকে যখন কারাগারে যখন আবদ্ধ করা হয়েছিল, তখন 1-2 দিন চলে গিয়েছিল, কিন্তু তাদের পক্ষে তাকে যখন মুক্তি দেওয়া হয় নাই, তখন সাংবাদিক ইলিয়াস সাহেব, কনক সরোয়ার সাহেব, পিনাকিদা, তারা লাইভের মাধ্যমে দেশে আইন নাই, সুশাসন নাই, এই বিষয়ে কিছু কথাবার্তা বলেছিলেন। এই দেশের এই সমস্ত কথাবার্তা বলার কারণে বিশেষ করে আরেকজন সাংবাদিক, আরেকজন ইউটিউবার জনাব নায়েব আলী সাহেব, তিনিও দেশের পক্ষে কাজ করেছিলেন। তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের পক্ষে প্রায় 16টি বছর তারা কাজ করেছেন। তিনিও স্বৈরা শাসনের আক্রমণাত্মক স্বৈরা শাসনের নির্যাতন সহ্য করতেছিলেন। তো সম্মানিত দর্শক, এই 4 জন এক প্ল্যাটফর্মে থেকেই দেশের পক্ষে কাজ করেছিলেন। কিন্তু আজকে দেখা গেছে পিনাকিদা, কনক সরোয়ার, সাংবাদিক ইলিয়াস সাহেব যখন মাহমুদুর রহমান সাহেবের মুক্তির জন্য কিছু কথাবার্তা বলেছিলেন, ওটাকে কেন্দ্র করে গতকালকে নায়েব আলী সাহেব লাইভের মাধ্যমে যে কথাবার্তা বলেছেন, আসলেই সেটা আমাদের জন্য সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, হক কথা বলার সময় যদি হক কথা কেউ বলে না, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একজন বুবাসক। তো পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস সাহেব এবং কনক সরোয়ার সাহেব, ওদের চাইতে তো নায়েব আলী ভাই আপনি বেশি বোঝেন না। ওদের চাইতে আপনি কখনোই বেশি বোঝেন না। আপনি যে তাদের বিরুদ্ধে আবুল তাবুল মন্তব্য করেছেন, যাই আপনি বলেছেন আইনের বিষয়ে, বিভিন্ন বিষয়ে, রাষ্ট্রের বিষয়ে, ভাই আপনাকে যদি লাইভের মাধ্যমে তাদেরকে এক জায়গা করা হয়, আপনি তাদের মতো হতে পারবেন না। আর বিশেষ করে আমরা জানি যারা জামাতের অনুসরণ করে, জামাত যারা করে, শিবির যারা করে, খেলাফত জামাত যারা করে, তাদের এমন একটা পজিশন গিয়ে তারা পৌঁছে, সেখানে যখন তারা চলে যায়, তো সেখান থেকে তখন থাকার পরে যখন তাদের মুখ দিয়ে কথাগুলো বের হয়, তখন সময় বিশৃঙ্খল কথাবার্তা বের হয়, ইসলামিক কার্যকলাপ তাদের মুখ থেকে বের হয়। গত কদিন আগে আপনারা জানেন জামাতে ইসলামের নেতা যখন কিছু বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্য কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের আলিম উলামা, বিশেষ করে কওমি অঙ্গনে সুরমুনাই সহ তাদের কানটা কারা হয়েছিল। তো সম্মানিত দর্শক, গতকালকে লাইভের মাধ্যমে নায়েব আলী সাহেব যে বক্তব্যটা ফুটাই তুলেছেন, বিশেষ করে কনক সরোয়ার এবং সাংবাদিক ইলিয়াস সাহেব এবং পিনাকিদার বিরুদ্ধে যে কথাবার্তা বলেছেন, আসলেই সেটা অত্যন্ত ঘৃণিত কাজ এবং গর্হিত সেই কাজটা তিনি করেছেন। আসলে পিনাকিদা, সাংবাদিক ইলিয়াস সাহেব এবং কনক সরোয়ার সাহেব সাংবাদিকের পক্ষ হয়ে, অর্থাৎ মাহমুদুর রহমান সাহেবের পক্ষ হয়ে যে কথাগুলো বলেছেন, আসলেই সে কথাগুলো সঠিক ছিল। কারণ বিগত সরকারের আমলে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, সেই মামলাটা তো অবৈধ। সুতরাং অবৈধ মামলা যেহেতু, সেটা আবার হাজিরা কেন দিতে হয়, সেখানে আত্মসমর্পণ কেন করতে হয়, সেখানে জামিনের জন্য আবেদন কেন করতে হয়, এটা তো এক কথায় পানিশমেন্ট হয়ে যায়। অথচ এর আগে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলাটা প্রত্যাহার করা হয়েছে। সুতরাং তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে কি তার মামলাটা প্রত্যাহার করা হয়েছে? আর তিনি একজন সাধারণ নাগরিক হওয়ার কারণে কি তার মামলা প্রত্যাহার করা হয় নাই? এটা কেন, এই বৈষম্য কেন? এই জন্যই তারা খেপে গিয়ে কয়েকটি কথাবার্তা বলেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন এবং আইনমন্ত্রীর বিরুদ্ধে কিছু কথাবার্তা বলেছেন। এই জন্য কি আপনি তাদেরকে লাইভের মাধ্যমে আসা তাদের ভুল ত্রুটি ধরার জন্য আপনি লাইভের মাধ্যমে প্রচার করলেন? আপনি কি বুঝাইতে চান? আমরা জানি আপনি একজন জামাতের বুটাক, আমি জানি আপনি একজন জামাতের একজন ছেলা। আপনি জানেন যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, জামাতেরা ডানা গজাইয়েছে, তারপরে বিভিন্ন জায়গাতে জামাতেরা ছাত্র শিবিরেরা প্রোগ্রাম করছে। আপনি মনে করছেন যে আপনি পার পেয়ে যাবেন? এটা কখনই না, এটা কখনোই হতে পারে না। আপনি যে এই লাইভের মাধ্যমে যেভাবে বক্তব্যটা দিয়েছেন, আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ক্লান্তি লগ্নে যে ঐক্য হওয়ার যে প্ল্যানটা তৈরি হচ্ছে,
ঐক্য হওয়ার যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার এই লাইভের মাধ্যমে, ঐক্য বিনিষ্ট হওয়ার একটি লাইভ আমি মনে করি সেটা হয়েছে। এই জন্য আমরা যদি নিজেরাই গোশত কামড়ে খাওয়ার চেষ্টা করি, তাহলে জনগণ আমাদেরকে কিভাবে দেখবে, কিভাবে আমাদেরকে মেনে নেবে। সুতরাং আপনি যেভাবে কনক সরোয়ারের বিরুদ্ধে এবং পিনাকিদার বিরুদ্ধে এবং কনক সরোয়ারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আসলে সেটা নিন্দনীয় বিষয়। সুতরাং আপনি তারা যে পর্যায়ে আসে আপনি তো সে পর্যায়ে যেতে পারবেন না। এই জন্য আপনি ভাবছেন যে তারা দেশের বিরুদ্ধে লড়ছে, শেখ হাসিনাকে আবার পুনরায় দেশে আনার জন্য চেষ্টা করছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই যে বক্তব্যটা আপনি দিয়েছেন, এই বক্তব্য দিয়ে আপনি কী বুঝাইতে চান? এই বক্তব্যটা দিয়ে আপনি মানুষকে কী বুঝাইতে চান? আপনি ভাবতেছেন যে দেশটা স্বাধীন হয়েছে, জামাতেরা একদম রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে, আপনি যা ইচ্ছা তাই বলবেন, মানুষ আপনাকে ধরবে না। এটা কখনই মনে করার সময় নয়, এটা কখনই আপনি মনে করবেন না। কারণ এই বাংলাদেশটা যখন প্রায় স্বৈরা শাসকের শাসিত ছিল, তখন সবাই কথা বলেছিলেন, আপনিও কথা বলেছিলেন। এখন মাহমুদুর রহমান সাহেব দেশে যাওয়ার পরে এই অবৈধ মামলা দায়ের করে সেই মামলার আসামি বানিয়ে তাকে আদালতে প্রেরণ করে, গ্রেফতার করে তাকে জেলের মধ্যে প্রেরণ করা হয়েছে। বা এটা যদি আপনার বেলায় হতো, আপনি মনে করেন না আপনি দেশে আসার পরে জনগণ আপনাকে এমনিতেই ছেড়ে দেবে? আপনার বিরুদ্ধে তো মামলা রয়েছে। তো সম্মানিত দর্শক, নায়েব আলী সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, আমি মনে করি সেই বক্তব্যটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমি মনে করি তিনি লাইভের মাধ্যমে এটা পরিষ্কার করা দরকার, তিনি প্রবাদ জীবনযাপন করছেন এবং তারাও প্রবাদ জীবনযাপন করছেন। তারা যতটা স্বৈরা শাসকের কাছে যতটা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আপনি তো শতভাগের এক ভাগও তাদের মাধ্যমে নির্যাতিত হন নাই। সুতরাং আপনারা তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, আপনি কি তাদের জায়গাকে পড়ছেন? আপনি তো কখনোই তাদের জায়গায় পুষতে পারবেন না, আর তাদের মতো আপনি হতেও পারবেন না। সুতরাং তাদের বিরুদ্ধে আপনি কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়াটা, এটা আসলেই আমরা এটা বিশেষ করে আমার পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। সুতরাং আপনি একজন প্রবাসী, তারাও একজন প্রবাসী। সুতরাং আপনারা যে আক্রমণের শিকার হয়েছেন, তারাও সে আক্রমণের শিকার হচ্ছেন, কিন্তু তারা বেশি হচ্ছেন। তাই বলে কি আপনারা মাহমুদুর রহমান সাহেবের পক্ষে কথা বলার কারণে তারা দেশবিরোধী হয়ে গেছে? তারা কি আওয়ামী লীগকে দেশে আনার জন্য চেষ্টা করতেছে? তারা কি স্বৈর শাসককে আবার দেশে আনার জন্য চেষ্টা করতেছে? আপনি যে ঢালাও বক্তব্যটা দিলেন, সেটা কি হয়েছে? সেটা কি আপনার জন্য একটা মানুষই হয়েছে? না, সেটা কখনোই না। আর বিশেষ করে আপনি আরও কয়েকটি কথা বলেছেন যে ডক্টর ইউনূসকে নাকি সুদখোর বলা হয়। কেউ আমাদের আলেমরা নাকি, একদল আলেমরা নাকি ডক্টর ইউনূসকে সুদখোর বলেছে। ভাই, এটা একটা পুরানো বক্তব্য, এটা অনেক আগের একটা বক্তব্য। আপনি সেই বক্তব্যটাকে বর্তমান প্রেক্ষাপটে ইউনূস সাহেবের যখন তিনি ক্ষমতায় আছেন, এই সময় আইসা আগের বক্তব্যটাকে আপনি আবার রিপিয়ারিং করতেছেন। বা এটা কি আপনার পক্ষে ঠিক হয়েছে? শুধু আমাদের কর্মী অঙ্গনের কিছু আলেমরা তার বিরুদ্ধে বক্তব্য দেয় নাই, বরং আপনার পক্ষের লোকেরাও বক্তব্য দিয়েছে। আপনি কি সেটা জানেন না? আপনারা অবশ্যই সেটা জানেন, কিন্তু আপনি জানেন এটা বিতর্কিত একটি কথা, বর্তমান প্রেক্ষাপটে এটা বিতর্কিত কথা আপনার জন্য। আপনি যে কথাগুলো বলেছেন, আসলে এটা বিতর্কিত একটা বক্তব্য। আপনি কেন বক্তব্যটা টানবেন? এরপরে ইসলামকে আপনি বুঝেন? আপনি তো ইসলাম বুঝেছেন, কিন্তু ইসলামের গভীরতা আপনারা বুঝেন নাই। আপনারা জানেন না মিজানুর রহমান আজহারি সাহেব যে উল্টাপাল্টা বক্তব্য দেওয়ার কারণে দেশের মধ্যে একটা পরিস্থিতি খারাপ হয়েছিল, যে কারণে তাই সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে? আপনারা জানেন না আমির হামজা কী বক্তব্য দেয়? আপনারা জানেন না আরও যে জামাতের কয়েকটি বক্তা আছে, তারা বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে সমাজের মধ্যে তাদের বিরুদ্ধে একদল মানুষ তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে? আপনারা জানেন না? তাদের বিরুদ্ধে মানুষ লেখালেখি করছে, আপনারা জানেন না? সুতরাং আপনারা হলো ভার্সিটির মাল। আপনারা এক কথায় আপনারা ভার্সিটি থেকে লেখাপড়া করেছেন, আপনারা কোরআন হাদিসের গভীরতা জানেন না, গভীরতা বোঝার চেষ্টা করেন না। আপনারা শুধুমাত্র কোরআন হাদিসের উপরে যা আছে তাটুকুন আপনারা অনুভব করেছেন, আপনার অন্তরে জায়গা দিয়েছেন, আপনারা মেমোরিতে জায়গা দিয়েছেন, কিন্তু এর ভিতরে কি গভীরতা আছে, কি মাহিত্য আছে, কি গুরুত্ব আছে, সেটা আপনারা জানেন না। আর বিশেষ করে আপনারা জানেন আবু তোহা মোহাম্মদ আদনান, সে একজন আকাশচুম্বী জনপ্রিয়তা। ওয়াজের ময়দানে একজন প্রিয় একজন মানুষ, সেও বলেছে সঠিক মাসালা জানতে হলে, কোরআনের সঠিক ব্যাখ্যা জানতে হলে কমি অঙ্গনের কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। কমির উলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা তারা বেশি বুঝে, এবং তাদের কাছে কোরআন হাদিসের গ্রামার তাদের কাছে বেশি আছে। এই জন্য কোরআনের সঠিক ব্যাখ্যা, হাদিসের সঠিক ব্যাখ্যা জানতে হলে কমির উলামায়ে কেরামের কাছে যাবেন। আমি আবু তোহা মোহাম্মদ আদনান ভাইকে আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি সত্য কথা বলে দিয়েছেন। তো সম্মানিত দর্শক, নায়েব আলী ভাই যে বক্তব্যটা দিয়েছেন, উনি একজন সুদখোর, কিন্তু তিনি বলেছেন আপনারা শুধু খালি সেটাই দেখেছেন, তার তো অনেক ভালো কাজ রয়েছে।
তার তো অনেক ভালো কাজ রয়েছে। আপনারা শুধু একটি কাজ তার খারাপ, এটাকে নিয়ে আপনারা অগত্য ভাষায় বক্তব্য দিচ্ছেন, অগত্য ভাষায় তার বিরুদ্ধে কুৎসার ওঠাচ্ছেন। আপনারা এটা কেমন? এটা তো হতে পারে না। তো সম্মানিত দর্শক, আমি বলতে চাই নাইব আলী সাহেব, ইসলাম কি এটা নিজের মতো করলে চলবে? ইসলাম তো নিজের মতো করলে ইসলাম পালন করা হবে না। ইসলামকে ইসলাম পালন করতে হবে ইসলামের মতো, কোরআনকে কোরআনের মতো পালন করতে হবে, হাদিসকে হাদিসের মতোই পালন করতে হবে। তো সম্মানিত দর্শক, আমি বলবো নাইব আলী ভাইকে যে আপনি ইসলাম নিয়ে বেশি বেশি কথাবার্তা বলবেন না, ইসলামকে নিয়ে বেশি কথাবার্তা বলবেন না। আপনি একজন শুধু ইউটিউবার, আপনি একজন ফেসবুকার, শুধু এই জগতই থাকবেন, কিন্তু কোরআন হাদিস নিয়ে আপনি কথা বলার চেষ্টা করবেন না, কিছু বুঝদারি করবেন না। কারণ আপনাদের কাছে কোরআনের গভীরতার ইলিম নাই, হাদিসের গভীরতার ইলিম নাই। এই ইলিমটুকুন আছে কওমি উলামায়ে কেরামের কাছে, যেটা আবদুহা মোহাম্মদ আদনান সত্য কথাটা বলে দিয়েছেন। তা আমি বলবো, আপনি যেভাবে কথাবার্তা বলেছেন, আপনি বলেন তো দেখি, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তাবিঈন রাষ্ট্রপ্রধানও ছিলেন, মধ্যে রাষ্ট্রপ্রধানও ছিলেন, তো অনেকেই রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু সাহাবায়ে কেরামের বিষয়ে বলেন তো দেখি, কোন একজন রাষ্ট্রপ্রধান কি